প্রথমে এই কাজগুলো পুরো নিখুঁতভাবে সাজাতে হয়। সাজাবার পরে একটা একটা করে চেক করতে হয়। যদি কোনো মিস্টেক হয়ে যায় এরকম প্লাস্টার ঢালার পরে এই মিস্টেকটা আর ঠিক করা যায় না। দেখো এটা হলো প্লাস্টার, পরিমাণ মতো নিচ্ছি যতটা আর কি দরকার। নেবার পরে এরকম ভালো করে পানিতে গুলে নিতে হয়। ফাইন করে গোলার পরে সব কাজের ওপরে এরকম ঢেলে দিতে হয়। এরকম নতুন নতুন ডিজাইনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করো। আরো নতুন নতুন ডিজাইনের হালকার ওপর দিয়ে অনেক কাজ আসছে, ওই কাজের ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে দেবো। কিছু পরিস্থিতির কারণে 2 সপ্তাহ ভিডিও ছাড়তে পারিনি। এবার থেকে কন্টিনিউ ভিডিও ছাড়বো। আরো অনেক কাজের প্রসেসিং আছে, ওইগুলো তোমাদেরকে ভালোভাবে দেখো। আংটিগুলো জোড়া অলরেডি হয়ে গেছে, এইগুলো এরকম কালো কালো থাকে। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এইগুলো সোনার আংটি, কিন্তু এইগুলো সোনার আংটি। এইগুলো যখন পালিশ হয়ে যাবে, সেলাই হয়ে যাবে, আরো দেখতে অনেক সুন্দর লাগবে। যখন কাজগুলো হয়ে যায় কিছু কিছু সময় আমার কাছ থেকে ওই কমপ্লিট ভিডিওগুলো করতে পারি না, ওইখান থেকে কাজগুলো জমা হয়ে যায় শোরুমে। এইগুলো আর কি মিনা করার জন্য রেডি করা হয়েছে। কাজগুলো একটু ম্যাগনেটে ঘুরিয়ে সাফ করা হয়েছে। আরো ডিজাইনের কাজের ভিডিও আমার প্রোফাইলে ছাড়া আছে, ওইগুলো তোমরা পারলে দেখতে পারো। আরো নতুন নতুন কাজের ডিজাইনের অর্ডার আছে, সব রকম কাজের প্রসেসিং গুলো তোমাদেরকে দেখাবো। এই কাজগুলো সব হাতে করেই করতে হয় আমাদের। কাজ করতে করতে অনেক বিরক্ত হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। দেখো টোটাল তোমাদেরকে আংটির ডিজাইন গুলো দেখিয়ে দিলাম। এরপরে দেখো এই চুরির ডিজাইন গুলো দেখো, কত সুন্দর ডিজাইন। দেখে মনে হচ্ছে যেন মেশিনে ডিজাইন গুলো করা, কিন্তু তা নয়। এর প্রসেসিংটা তোমাদেরকে এক্ষুনি আমি দেখাবো। দেখো দেখো কত ধৈর্যের কাজ, একটা একটা করে ডাইগুলো লাগাতে হবে। চলো আজকের ভিডিওটা এইটুকু, পরবর্তী ভিডিওতে দেখা হবে।